তো এই ঘটনাটি ঘটেছিল ফেরাউন সমুদ্রে ডুবে মারা যাওয়ার পর। বনি ইসরাইল যখন নিরাপদ হয়ে গেল, নিশ্চিন্ত হয়ে গেল, তখন তারা মিশরে ফিরে এসেছিল কিংবা অন্য কোনো স্থানে বসবাস করতেছিল। তখন তারা মূসা আলাইহিস সালামের কাছে এসে বলল যে আমরা তো এখন সম্পূর্ণ নিরাপদ এবং নিশ্চিন্ত, যদি আমাদের জন্য আল্লাহ তাআলা কোনো শরীয়ত নির্ধারিত করে দেন তাহলে আমরা উক্ত শরীয়ত অনুযায়ী জীবন বিধান হিসেবে আমরা গ্রহণ করে তা আমরা পালন করে চলব। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন। আল্লাহ তাআলা তাকে 1 মাসের জন্য তুর পর্বতে আসার জন্য নির্দেশ দিলেন। তখন মূসা আলাইহিস সালাম সেখানে গেলেন। 1 মাস ইবাদত বন্দেগী করার পর আল্লাহ তাআলা তাকে আরও অতিরিক্ত 10 দিন ইবাদত বন্দেগী করার জন্য নির্দেশ দিলেন। মূসা আলাইহিস সালাম সে অনুযায়ী 40 দিন ইবাদত বন্দেগী করার পর তাকে তওরাত কিতাব দান করলেন। এই তওরাত নিয়ে তিনি জাতির কাছে ফিরে এসে যখন দেখলেন যে সবাই মিলে গোবৎস পূজায় লিপ্ত, তখনই তাদের মধ্যে এই কথোপকথনগুলো হচ্ছিল। তারপরে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করলেন। কিভাবে ক্ষমা করলেন সেটা অন্যান্য সূরার মধ্যে উল্লেখ রয়েছে, তবে সংক্ষেপে আমরা বলবো যে তাদেরকে আল্লাহ তওবা করার নির্দেশ দিয়েছিলেন। যে যারা তওবাটা হচ্ছিল এরকম অত্যন্ত কঠিন একটা শর্ত ছিল যে যারা শিরকের মতো এই কদর্যতার মধ্যে লিপ্ত হয়েছিল তাদেরকে হত্যা করবে যারা শিরকে লিপ্ত হয়নি। বনি ইসরায়েলের মধ্যে যারা শিরকে লিপ্ত হয়নি, তারা শিরকে লিপ্ত হয়েছিল, গোবৎস পূজা করেছিল, তাদেরকে হত্যা করবে একটি নির্দিষ্ট দিনে। অন্যান্য তফসিরকারগণ বলেছেন তখন পৃথিবী অন্ধকার হয়ে গেল, একটা ময়দানে তারা একত্রিত হলো এবং তারা সেদিন 70,000 বনি ইসরায়েল নিহত হয়েছিল। তখন আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। এই কথাই এখানে উল্লেখ করা হয়েছে যে সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিক, এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেও তোমাদেরকে তিনি ক্ষমা করেছিলেন যাতে তোমরা লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এরপরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কিতাব প্রদানের কথা উল্লেখ করে বলেন ওয়াইজ আতাইনা মূসাল কিতাবা, আমি মূসাকে যখন কিতাব দিয়েছিলাম, ওয়াল ফুরকানা, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী দান করেছিলাম, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। তো মূসা আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবটা সর্বসম্মতিক্রমে সেটা ছিল তওরাত কিতাব। এই তওরাত কিতাব, এবং তাকে দিয়েছিলেন ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো যে সত্য মিথ্যার পার্থক্যকারী, ভালো মন্দের মধ্যে পার্থক্যকারী, গোমরাহি এবং